চমৎকার আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে, সোনালী ব্যাংক সিনিয়র অফিসার পোস্টে আসছিল এটা। আমরা এই প্রশ্নটা ২ টা পদ্ধতিতে শিখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করছি উপকার হবে। আসলে ম্যাথ পারার ক্ষেত্রে ওই ম্যাথের ভাষাটা আগে বুঝতে হয়। কি বলছে? কোন দিকে নির্দেশ করছে? এটা বুঝতে হয়। তো আমরা শুরু করি। দেখেন প্রশ্নটা কি বলছে? যদি একটি সংখ্যার ২৫% অন্য একটি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি তার ৫/৬ হ্রাস পায়। প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তার মানে বোঝাই যাচ্ছে এখানে ২ টা সংখ্যার কথা বলছে। ধরেন এটা হচ্ছে প্রথম সংখ্যা, ফার্স্ট, আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। আমরা এখন প্রথম মেথডটা শিখছি। বলছে যদি একটি সংখ্যার ২৫%, এখন এই সংখ্যাটা কত সেটা তো আমরা জানি না। যেহেতু পার্সেন্টেজ বলছে, পার্সেন্টেজ থাকলে ১০০ ধরলে ক্যালকুলেশনটা একটু সহজ হয়। তো আমি প্রথম সংখ্যাটা ধরলাম ১০০। প্রশ্ন বলছে এর যদি ২৫% অন্য একটি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয়। এখন দ্বিতীয় সংখ্যাটা কত সেটা তো আমরা জানি না। আমি দ্বিতীয় সংখ্যাটা ধরলাম এক্স। ভালো করে একটু বুঝি এবার। প্রশ্ন বলছে প্রথম সংখ্যার ২৫%, তাহলে ১০০ এর ২৫%-এ কত হবে? ১০০ এর ২৫%, আমরা জানি পার্সেন্টেজ আর ২ জিরো কাটা যায়। পার্সেন্টেজ আর ২ জিরো কাটা যায়, তাহলে কত হবে? ২৫। তার মানে প্রশ্ন বলছে এই ২৫ যদি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয়, এই যে এখানে বলছে এই ২৫ যদি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয়, আচ্ছা একটু করি তো বিয়োগ। দ্বিতীয় সংখ্যা থেকে ২৫ বিয়োগ করা হয়, তাহলে কি ঘটে? দ্বিতীয় সংখ্যাটি তার ৫/৬ হ্রাস পায়, মানে ৬/৫ হয়ে যায়। ওকে, তো ৬/৫ যদি হয়ে যায়, তাহলে আমি সেটাই লিখতে পারি। সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে সেটা হয়ে যায় কি ৬/৫। ক্লিয়ার? মানে ৬/১ কমে যায়। তো এটা ক্যালকুলেশন যদি করি, তাহলে এক্স মাইনাস 5x বাই 6 সমান 25। ৬ লসাগু, ৬x থেকে 5x গেলে থাকবে x সমান 25। তো এটা আড়াআড়ি যদি গুণ করি, x এর ভ্যালু হবে ৬/২৫-এ ১৫০। ওকে, তার মানে আমরা প্রথম সংখ্যাটা ধরলাম ১০০ আর দ্বিতীয় সংখ্যাটা পেয়েছি কত? ১৫০ পেয়েছি। প্রশ্ন বলছে এই দুইটা সংখ্যার অনুপাত কত? এখন আমরা রেশিওটা বের করব। রেশিও, অনুপাত। প্রথম সংখ্যাটা হচ্ছে ১০০ আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ১৫০। তো আমরা প্রথমে 0 0 বাদ দিয়ে দিই, ১০ আর ১৫ থাকে। ৫ দিয়ে আমরা দুটোকেই ভাগ দিতে পারি, ৫ দুগুণ ১০, ৩ ৫ ১৫। তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, তাহলে আমরা কিন্তু এটা এভাবে বুঝে বুঝে শিখলাম যে প্রথম সংখ্যার ২৫% যদি কমাই, তার মানে ২৫ কমাবো। দ্বিতীয় সংখ্যা থেকে যখন ২৫ কমাবো, তখন দ্বিতীয় সংখ্যাটার আগেরটা থাকবে না, সেটা ৬/৫ হয়ে যাবে। যেহেতু ২৫ কমে গেছে, সংখ্যাটা একটু কমবে, তার মানে ৬/৫ হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান পেলাম ১৫০। পরে আমরা অনুপাত বের করলাম। তো এইটা ছিল একদম ডিটেইল পদ্ধতি প্রশ্নটা বোঝার জন্য। এখন দ্বিতীয় আমরা আরেকটা পদ্ধতি ফলো করতে পারি, যেটা পরীক্ষা অ্যাপ্লাই করা যেতে পারে। সেটা কি? দেখেন, এখন আমরা শিখব দ্বিতীয় পদ্ধতি। ওকে, মেথড 2। মেথড 2 হলো, আমি ফার্স্ট নাম্বার আর একটা কি সেকেন্ড নাম্বার, এটাই তো।
ফার্স্ট নাম্বার 100, সেকেন্ড নাম্বারটা এখন আর এক্স ধরবো না, একটু টেকনিক্যালি বের করব। 25% যদি কমানো হয়, 25% যদি কমানো হয় মানে 25 যদি কমানো হয়, আমি কিন্তু এখন কম নিয়ে কাজ করছি, তাহলে 6/5 হয়ে যায়। তো 6/5 যদি হয়ে যায় তাহলে 6/1 কমে যায়, তাহলে আমি লিখবো 1/6। 6/5 হয় তাহলে কমলো কত? 6/1 কমে যায়। তো এই পাশে আমি যদি কম লিখি, ওই পাশেও তো কম লিখতে হবে। 25 কমে, 6/1 কমে, সো এই দুটো ইকুয়াল বলা যাবে। তো 1 সমান কি হবে? 1 সমান হবে 6/25 150। তার মানে 1 মানে পুরো সংখ্যাটা, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা। তো এখানে আমি দ্বিতীয় সংখ্যাটা 150 লিখি। এখন জাস্ট এটার অনুপাত বের করি। 50 দিয়ে যদি ভাগ দেই, 50 দুগুণ 100, 3 50-এ 150। তার মানে কয়েক সেকেন্ডে আমরা এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবো। আশা করি ক্লিয়ার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। আর একটু যদি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।